নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে এনপিকে 19-19-19 এবং এনপিকে 20-20-20 যেটি বাজারে ওয়াটার সলুবেল ফর্মে পাওয়া যায়, এই দুটি সারের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। এদের ব্যবহারিক এবং কার্যকারী পার্থক্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা জানবো এই যে এনপিকে 19-19-19 এটিকে আমাদের কখন ব্যবহার করা উচিত, এই এনপিকে 20-20-20 এটিকে আমাদের কখন ব্যবহার করা উচিত, নাকি দুটোর যে কোনো একটি ব্যবহার করলেই হবে। কারণ এই এনপিকে 19-19-19 এবং এনপিকে 20-20-20 এই সার দুটোর ব্যবহার নিয়ে অনেকের মধ্যেই দেখেছি কনফিউশন তৈরি হয়। তো দেখুন, বাজারে যে সকল ওয়াটার সলুবেল ফর্মে এনপিকে পাওয়া যায় সেগুলো কি হয় না, জলে সহজে গুলে যায় এবং এখান থেকে 100% কিন্তু গাছ নিতে পারে। এখানে এই এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 এই দুটো সারের কথা যদি আসি, তাহলে দুটোই ওয়াটার সলুবেল এবং এখানে দুটোই কিন্তু ব্যালেন্স সার হিসেবে আছে। অর্থাৎ এর মধ্যে এনপিকে কথা আমরা কি জানি যে এন অর্থাৎ নাইট্রোজেন, পি অর্থাৎ ফসফরাস, কে অর্থাৎ পটাশিয়াম। তাহলে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন এখানে 19%, আপনার ফসফরাস 19% এবং এটির মধ্যে আছে আপনার পটাশিয়াম 19%। আবার আরেকটির মধ্যে দেখুন নাইট্রোজেন 20%, ফসফরাস 20%, পটাশিয়াম 20%। তাহলে ব্যালেন্স আকারে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখুন আমরা একটার মধ্যে দেখছি মাত্র 19%, আবার একটার মধ্যে দেখছি মাত্র 20%, অর্থাৎ 1%-এর ডিফারেন্স। তাহলে কোম্পানির এখানে দুটোই যখন ব্যালেন্স সার, তাহলে দুটোকে আলাদা বের করার কারণটা কি? নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। তো আজ আমি এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে যে তথ্য পেয়েছি তার বেসিসে আজকে আমি ভিডিওটা তৈরি করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে আসি এই যে এনপিকে 19-19-19 এই সারটি নিয়ে। তো এনপিকে 19-19-19 এর মধ্যে আমরা যেটা বলছি যে শুধুমাত্র আমাদের যে প্রধান তিনটে খাদ্য উপাদান সেটি 19% করে আছে। অর্থাৎ 100 কেজি যদি আমরা এনপিকে 19-19 সারটি নিই, তার মধ্যে আমরা 19 কেজি পাবো কি না নাইট্রোজেন, 19 কেজি ফসফরাস, 19 কেজি পটাশিয়াম। এটি আমরা কি বলছি যে প্রথমেই বললাম যে ব্যালেন্স সার, অর্থাৎ আমাদের গাছের ব্যালেন্স নিউট্রিশন হিসাবে কিন্তু কাজ করে। আমাদের গাছে যখন ধরুন কি হচ্ছে, আমরা কোনো একটা ফসলে, এই ধরুন একটা পটলের কথাই বলি, আমার পিছনে পটলের জমি দেখতে পাচ্ছেন। তো পটলে কি হয়, আমরা বারবার ফলনটা তুলি। তো সেক্ষেত্রে কি হয়, এর ব্যালেন্স আকারে, অর্থাৎ এর ফসফরাসও দরকার, এর পটাশিয়ামও দরকার, এর নাইট্রোজেনও দরকার। তাহলে ব্যালেন্স আকারে একে কিন্তু আমরা যদি এই 19-19 স্প্রে করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, এর খাবারের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে থাকে। তাহলে এখানে এই যে 20-20-20 যে সারটি, এটা ব্যবহার করলেও তো হতো, তাই না? কিন্তু না, এর মধ্যে বাজারে যখন এই 20-20 অর্থাৎ এনপিকে 20-20 সারটি আনা হয়েছে, তখন কি করা হয়েছে, এই এনপিকে অর্থাৎ তিনটে ব্যালেন্স আকারে সার দেওয়া হয়েছে এবং তার মধ্যে কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করা হয়েছে। এবং এর মধ্যে যে নাইট্রোজেনটা আছে, এখানে নাইট্রোজেনটা দুটি ফর্মে দেখতে পাওয়া যায়, সাধারণত ইউরিয়া ফর্মে এবং অ্যামোনিক্যাল ফর্মে। এটি প্রধান যেটি কাজ সেটি হচ্ছে গাছ যখন ট্রেসে চলে যায়, বিভিন্ন কারণে ট্রেস হতে পারে, যখন ট্রেসে চলে যায় সেই ট্রেস কাটিয়ে তোলার জন্য ইমিডিয়েট তখন আমরা এই 20-20 সারটিকে ব্যবহার করব। তাহলে আমরা কি বলছি, একটিকে ব্যবহার করব, অর্থাৎ এনপিকে 19-19টিকে ব্যবহার করব আমরা আমাদের নিউট্রিশন পূরণের জন্য, অর্থাৎ এনপিকের ঘাটতি পূরণের জন্য, এবং 20-20 সারটিকে ব্যবহার করব আমরা আমাদের গাছের ট্রেসটাকে কাটিয়ে তোলার জন্য। কিন্তু আপনি অনেক সময় এটিকে কিন্তু ব্যালেন্সের হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার গাছে যখন আপনি দেখতে পাচ্ছেন ব্যালেন্স খাবারের দরকার, তখন আপনি 20কেও কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি দেখেন যে গাছের ট্রেস তৈরি হয়েছে, সেক্ষেত্রে 19-19 যে পরিমাণ কাজ করবে তার থেকে ভালো কাজ করবে কিন্তু এই এনপিকে 20-20-20। এবার এর যদি আমরা আলোচনা করি যে কোনটি কখন ব্যবহার করব, অর্থাৎ এনপিকে 19-19 কখন ব্যবহার করব, এনপিকে 20-20 কখন ব্যবহার করব। আমরা এই এনপিকে 19-19কে ব্যবহার করব আমাদের গাছে যখন গ্রোথ স্টেজ থাকবে, বা আমাদের ফসল আমরা এই যে বলছি যে একটি ফসল আমরা যখন বারবার তুলছি তখন তার নিউট্রিশনের দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই 19-19কে ব্যবহার করব। আর 20-20কে কখন ব্যবহার করব, 20-20কে আমরা ব্যবহার করব যখন আমাদের গাছ হাই ট্রেসে চলে যাবে বা ট্রেসে চলে যাবে, সেই সময় আমরা ব্যবহার করব। অত্যাধিক পরিমাণে অনেক সময় দেখা যায় যে খরা হচ্ছে, সেই সময় ব্যবহার করা যেতে পারে। রোগের আক্রমণ, কীটের আক্রমণ, সেই সময় আমরা ব্যবহার করতে পারি।
অথবা আমরা শীতকালে ব্যবহার করতে পারি, বা আমরা প্রচণ্ড গরমের সময় ব্যবহার করতে পারি। অর্থাৎ গাছ যখন ট্রেসের মধ্যে থাকে তখন তাকে রিকভারি করার জন্য আমরা এই কুড়িকে ব্যবহার করতে পারি। আবার কখন ব্যবহার করতে পারি? যখন আমাদের ফল সেট হচ্ছে এবং ফলের কি হয়, ইমিডিয়েট ফলের সাইজ বৃদ্ধির জন্য তখন কি হয় যে খাবারের দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই এনপিকে কুড়িকে ব্যবহার করি, সেক্ষেত্রে 19-19-এর থেকে কুড়ি ভালো কাজ করে। তাহলে আমরা এর কখন ব্যবহার করতে হবে এই বিষয়টাও জানলাম। এবার আসি আমরা কি পরিমাণে ব্যবহার করব। দেখুন, এই দুটোই আমরা যদি দেখি, এর পার্থক্য কিন্তু মানে এর মধ্যে থাকা উপাদানের পার্থক্য কিন্তু খুব একটা বেশি নয়। একটার 19-19, একটা হচ্ছে 20-20, অর্থাৎ মাত্র 1% পার্থক্য। তাই ডোজটা কিন্তু প্রায় সেম। মোটামুটি আপনার গাছের বয়স অনুযায়ী আমরা প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম হারে কিন্তু ব্যবহার করতে পারি। অতিরিক্ত মাত্রায় যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকে। এবার আসি আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমত, এটি যেহেতু ওয়াটার সলুবেল, তাই এটিকে আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি, আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ব্যবহার করতে পারি, আমরা ড্রেঞ্চিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারি। সেটি আপনি 19-19ও ব্যবহার করতে পারেন এনপিকে, আপনি এনপিকে কুড়িকেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার অনেকেরই প্রশ্ন জাগবে যে তাহলে আমরা এই যে এনপিকে 19-19 ব্যবহার করব না এনপিকে কুড়ি ব্যবহার করব। আমি এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে পার্থক্য আলোচনা করে দিলাম। এবার কি হয় যে কোম্পানি মার্কেটিংও একটা ব্যাপার থাকে। কোথাও দেখবেন এনপিকে 19-19 পাওয়া যায়, কোথাও দেখবেন এনপিকে কুড়ি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী এলাকায় যেটি পাবেন আপনি সেটি কিন্তু ব্যবহার করতে পারেন। এমন নয় যে আপনি 19-19 পাচ্ছেন না আপনার এলাকায়, আপনাকে 19-19ই ব্যবহার করতে হবে। আপনি সেক্ষেত্রে কুড়িকেও ব্যবহার করতে পারেন এনপিকে। আবার কোথাও এনপিকে কুড়ি পাচ্ছেন, আপনি 19-19 পাচ্ছেন না, তাহলেও আপনি সেক্ষেত্রে আপনার কুড়িকেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। কারণ দুটির যে প্রধান খাদ্য উপাদান আমরা যেটা জানি, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রায় সেম, আমরা বলতে পারি সেম। কারণ সেক্ষেত্রে 1% মাত্র ডিফারেন্স, এটা একটা বড় ব্যাপার কিন্তু নয়। তো কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।